হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর ভালোভাবেই পড়াশোনা করছো। তো আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে লাভ ও ক্ষতি টপিক্সের উপর কতকগুলো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন আলোচনা করব আমি। তো প্রথমের অঙ্কটিতে দেখো লেখা আছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11। তাহলে শতকরা লাভ কত? অপশানে দেওয়া আছে অপশান এ 9%, বি এ 11%, সি এ 10.91% আর ডি এ 10%। তাহলে এটিকে আমরা কিভাবে সহজভাবে আমরা শিখব সেটা আমি শেখাচ্ছি। দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত যে 10:11 আছে, অনুপাত দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, কোনো টাকা দেওয়া নেই যে ক্রয় মূল্য এত টাকা বিক্রয় মূল্য এত টাকা, এটা দেওয়া নেই, কিন্তু একটা অনুপাত দেওয়া আছে। তো আমরা আগেই শিখেছি বা আমার ভিডিওগুলোতে আমি আগেই আলোচনা করেছি, যদি কোনো অনুপাত দেওয়া থাকে দুটো জিনিসের বা তিনটে জিনিসের, তাহলে সেগুলোর সঙ্গে আমরা এক্স গুণ করে সেটাকে মোট ধরে নিতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 10:11। তাহলে মনে করি ক্রয় মূল্য সমান 10x টাকা, যেটা বললাম, এবং বিক্রয় মূল্য 11x টাকা, 11x টাকা। অর্থাৎ আমরা যে কোনো সময় যে কোনো অঙ্কে অনুপাতের সঙ্গে এক্স গুণ করে যেটা পাবো সেটাকে আমরা মোট ধরে নিতেই পারি। তাহলে ক্রয় মূল্য যদি 10x টাকা হয় এবং বিক্রয় মূল্য যদি 11x টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য দেখো বেশি আছে, তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে। তাহলে লাভ হয়েছে কত? তাহলে লাভ সমান কত হবে? 11x মাইনাস 10x টাকা। এখন 11x থেকে 10x বাদ দিলে হয় x টাকা, তাই তো। এখন তাহলে লাভ হয়েছে x টাকা, ক্রয় মূল্য 10x টাকা, তাহলে 10x টাকায় লাভ হয়েছে x টাকা, কারণ লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরেই ধরা হয়। তাহলে আমরা লিখতে পারি 10x টাকায় লাভ সমান x টাকা। তাহলে 1 টাকায় লাভ কত? না x বাই 10x টাকা। তাহলে শতকরা লাভ চেয়েছে, তাহলে শতকরা মানেই তো 100, তাহলে 100 টাকায় লাভ কত? সমান x বাই 10x গুণিত 100। তাহলে কত হলো? x কেটে গেল, 10 10 100 সমান 10 টাকা। অতএব লাভ সমান 10%। পার্সেন্টে চেয়েছে, তাহলে অপশন ডিটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন হবে, উত্তর হবে কোনটা? ডি, অ্যান্সার হবে ডি, ঠিক আছে। তো এই হলো আজকের প্রথম অঙ্কটি। এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অঙ্কটিতে। তাহলে দেখো, দ্বিতীয় নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? এবং 4টি অপশন দেওয়া আছে। অপশন এ 50%, অপশন বি 33.71%, অপশন সি 20% আর অপশন ডি 30%। এখন দেখা যাক কোনটি উত্তর হয়। তো দেখো, এখানে দেওয়া আছে ক্রয় মূল্য সমান দেওয়া আছে 40 টাকা, বিক্রয় মূল্য দেওয়া আছে 60 টাকা।
তাহলে ক্রয় মূল্য যদি 40 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 60 টাকা হয়, তাহলে লাভ কত? লাভ সমান বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য। তাহলে লাভ হবে সমান 60 বিযুক্ত 40 সমান 20 টাকা। এটা হবে লাভ। ঠিক আছে, এখন যদি 20 টাকা লাভ হয়, তাহলে এখানে লাভটা হলো কোন টাকার উপর? না, সবসময় লাভ বা ক্ষতি ধরা হয় ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য 40 টাকা, অর্থাৎ 40 টাকায় লাভ হয়েছে 20 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব 40 টাকায় লাভ সমান 20 টাকা। সেই হিসাবে 100 টাকায় কত লাভ আমরা বের করব। তাহলে 1 টাকায় লাভ সমান 20 40 টাকা। অতএব 100 টাকায় লাভ সমান 20 40 গুণিত 100, 20 দ্বিগুণে 40, 50 দুগুণে 100 সমান 50 টাকা। অর্থাৎ 100 টাকায় লাভ হয়েছে 50 টাকা। তাহলে এখানে দেওয়া আছে অপশন এ তে দেওয়া আছে 50%। তাহলে উত্তর হবে এ, অ্যান্সার হবে এ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি অঙ্কগুলো খুব সোজা। মানে যদি লাভ এবং ক্ষতির সম্বন্ধে যে বেসিক জ্ঞানটা তোমার যদি থাকে, তাহলে এগুলো না করার কোনো বা না পারার কোনো কারণ নেই। বেসিক নলেজটা জানতে হবে। তাহলে আমরা এবারে চলে যাচ্ছি অঙ্ক নাম্বার 3-এ। এবার দেখো, এই অঙ্কটিতে বলা হয়েছে যে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে। তাহলে জামাটির ক্রয় মূল্য কত? অপশন এ 380 টাকা, অপশন বি 400 টাকা, অপশন সি 420 টাকা এবং অপশন ডি 450 টাকা। তাহলে দেখা যাক কোনটি উত্তর হয়। তো এখানে দেখো, রেজাল্ট হয়েছে 10% ক্ষতি। রেজাল্ট হয়েছে 10% ক্ষতি। তাহলে 10% ক্ষতি, 10% ক্ষতি এর অর্থটি আমাকে বুঝতে হবে, এবং এই অর্থটি আমরা জানি, অনেকগুলো অঙ্ক করেছি আমরা এই ব্যাপারে। তাহলে 10% ক্ষতিকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে এখানে যদি ক্রয় মূল্য আর এখানে যদি বিক্রয় মূল্য লেখা হয়, বিক্রয় মূল্য, তাহলে 10% ক্ষতির অর্থটা কি দাঁড়াচ্ছে না? 10% ক্ষতির অর্থ দাঁড়াচ্ছে ক্রয় মূল্য যখন 100 টাকা, বিক্রয় মূল্য তার চেয়ে 10 টাকা কম, অর্থাৎ 90 টাকা। 100 বিযুক্ত 10 সমান 90 টাকা। তাহলে ক্রয় মূল্য যখন 100 টাকা, তখন বিক্রয় মূল্য হবে 90 টাকা। তাহলে কিন্তু 10% ক্ষতি হবে। ক্ষতি মানে বিক্রয় মূল্য কম হয়, তখনই ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য যখন 100 টাকা, বিক্রয় মূল্য তখন 90 টাকা। সেই হিসাবে এখানে 360 টাকায় বিক্রি করায়, তার মানে বিক্রয় মূল্যটা নিশ্চয়ই দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্যের ঘরে যদি আমরা 360 টাকা লিখি, 360 টাকা, তাহলে সেই জামাটির ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে। তাহলে আমরা বিক্রয় মূল্যের ঘর থেকে ক্রয় মূল্যের ঘরের দিকে যাব। তাহলে ডান দিকের ঘর থেকে বাম দিকে যাব। তো যখন তাহলে আমাদের যদি আমরা একটা দাঁড়িয়ে দিই, এরো চিহ্ন দিই, তাহলে এরোর অভিমুখ হবে এই দিকে। তাহলে বিক্রয় মূল্য যখন 90 টাকা, তখন ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যখন 1 টাকা, এখানে কিন্তু ঐকিক নিয়মে করছি যেহেতু, এখানে 1 ঢুকিয়ে দাও। তাহলে বিক্রয় মূল্য যখন 1 টাকা, তখন ক্রয় মূল্য কত দাঁড়াবে? 190 টাকা। আবার বিক্রয় মূল্য যখন 360 টাকা, তখন কত দাঁড়াবে? এটা না, এটা হবে 100/90 গুণিত 360 টাকা সমান কত দাঁড়াবে? এখানে 0 0 কেটে দাও, 4 নাম 36, 4 গুণিত 100 সমান 400 টাকা। অর্থাৎ জামাটির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। অর্থাৎ 400 টাকা কোন অপশনে দেওয়া আছে? বি অপশনে দেওয়া আছে। অতএব উত্তরটি হবে তোমার বি, বি উত্তরটি হবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি দেরি না করে নেক্সট অঙ্কতে।
তাহলে এই অঙ্কটিতে বলা হয়েছে, দেখো 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। তাহলে জ্যামিতি বাক্সটির ধার্য মূল্য কত? অপশন এ 60 টাকা, অপশন বি 75 টাকা, অপশন সি 80 টাকা এবং অপশন ডিতে আছে 50 টাকা। তো দেখো এটি কিভাবে সমাধান করা যায়। তো এই যে ছাড় যে দেওয়া হয়, ছাড়টা মানে ছাড় জিনিসটা কি আমি আগেও বলেছি, আগের অঙ্কগুলো তো তোমরা দেখে নেবে, ওটা তো বর্ণনা করা হয়েছে ছাড় জিনিসটা কি। ছাড় হচ্ছে যে যখন কোনো আমরা জিনিস কিনতে যাই দোকানে, তখন জিনিসটার উপর যে লিখিত মূল্য থাকে, সেই লিখিত মূল্য থেকেও আমরা কোনো কোনো সময় কম দামে জিনিসটি কিনতে পারি। অর্থাৎ এগুলো একটা বিজনেসের ট্রিক্স। মানে যদি ওই দোকানদার কোনো একটা জিনিস 100 টাকা লিখে রেখেছে কোনো জিনিসের মূল্য, তার মানে এই নয় যে 100 টাকায় তিনি কিনেছেন, তিনি নিশ্চয়ই 100 টাকার কমেই কিনেছেন এবং আমরাকে কিন্তু মন ভুলানোর জন্য উনি বলতে চাইছেন যে দেখো আমি লাভ নিচ্ছি না, আমি লেখা দামে, আমি যে দামে নিয়েছি সেই দামে বিক্রি করছি। তো এটা মন ভুলানোর একটা উপায়, টেকনিক, বিজনেসের মানে টেকনিক বটে আর কি। যাই হোক, তো এই যে ছাড় মানে 20% ছাড়, এই ছাড়ের অর্থটা কি দাঁড়াচ্ছে দেখো। ধরো ব্যাপারটা হচ্ছে, এখানে বিষয়টা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে জ্যামিতি বক্স। ধরো আমি একটা জ্যামিতি বক্সের ছবি এঁকে দিচ্ছি তোমরা সুবিধার জন্য। ধরো একটি জ্যামিতি বক্স আছে, এই জ্যামিতি বক্সটির যে দোকানদার যখন বিক্রি করছে তখন 20% ছাড় দিচ্ছে, 20% ছাড় দিচ্ছে। তো 20% ছাড় মানে কি, যদি 100 টাকা লেখা আছে জ্যামিতি বক্সের উপর, মানে 100 টাকা লেখা নেই, কিন্তু যদি 100 টাকা মানে 20% ছাড় মানে 100 টাকায় ছাড় দিচ্ছে 20 টাকা। তার মানে আমরা যদি ধরে নিই এটা ধার্য মূল্য, যদি 100 টাকা থাকে তখন সেটা বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা কমে দিচ্ছেন, মানে 100 বিযুক্ত 20 মানে 80 টাকা। তাহলে ধার্য মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য 80 টাকা। সেই হিসাব অনুযায়ী মানে জ্যামিতি বাক্সের ধার্য মূল্যটা কত। তো এখানে আমরা বলতে পারি যে যদি কোনো ওই জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 80 টাকা হয়, সেই 80 টাকা বিক্রয় মূল্যের যে জ্যামিতি বক্সটা সেটা কিন্তু ধার্য মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যখন 80 টাকা, ধার্য মূল্য তখন 100 টাকা। এটা আমরা বলতেই পারি যে বিক্রয় মূল্য যখন 80 টাকা, সেই জ্যামিতি বক্সের ধার্য মূল্য 100 টাকা। এখন যদি এটা 1 টাকা আমরা করি, ঐকিক নিয়মে যদি করতে যাই, তাহলে এরোটা এইভাবে এই দিকে দাও, তাহলে কি হবে 180। এটাকে তোমরা বিক্রয় মূল্যটাকে এদিকে আর ধার্য মূল্যটাকে ওদিকে লিখেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি আর সেই অত যাচ্ছি না আর কি। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিক্রয় মূল্য যখন 80 টাকা, ধার্য মূল্য তখন 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যখন 1 টাকা, তখন ধার্য মূল্য 180 টাকা। আবার বিক্রয় মূল্য তো দেওয়াই যে অঙ্কটিতে, কোথায়? 48 টাকা। তাহলে এখানে যদি আমরা 48 টাকা বসাই, 48 টাকা যদি বসাই এখানে, তাহলে এখানে আমরা কত পাবো দেখো। এখানে পাবো 180, এবারে গুণ 48, গুণ 48। তাহলে 0 0 কেটে গেল, 6 8 48 সমান কত হলো? 6 আর একটা 0, 60 টাকা। তাহলে যে জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, সেই জ্যামিতি বক্সের ধার্য মূল্য আমরা বের করতে পারলাম কত? 60 টাকা। অর্থাৎ 60 টাকাটা কোন উত্তরে আছে? এই অপশানে আছে। অতএব
অ্যান্সারটা হবে অপশন এ। এইভাবে তোমরা বুঝে সুঝে করবে, মানে খুব সহজে করতে পারবে। লাভ ও ক্ষতির অঙ্কর ব্যাপারে যে জিনিসগুলো জানা দরকার, যেটা বেসিক নলেজ, সেটা হচ্ছে যে লাভ তখনই হয় যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়। বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলেই লাভ হবে, ক্রয় মূল্য যদি বেশি হয় তখন ক্ষতি হবে। আর ছাড় মানে কি, যে ধার্য মূল্য বা লিখিত মূল্য থেকে যখন কম দামে বিক্রি করে দোকানদার, তখন সেটাকে বলা হয় ছাড়। তো সে যাই হোক, এই নলেজগুলো তোমাদের নিশ্চয়ই এতদিনে তোমরা গেইন করে নিয়েছো। তো তাহলে আমি পরের অঙ্কটিতে চলে যাচ্ছি। দেখো, এই অঙ্কটিতে যা বলা হয়েছে আমি পড়ে শোনাচ্ছি, তোমরা পড়ে নাও। এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, এতে খুচরো বিক্রেতার শতকরা লাভ কত হয়? 4টি অপশন দেওয়া আছে। অপশন এ 20%, অপশন বি 25%, অপশন সি 10% এবং অপশন ডি 30%। দেখা যাক কোনটি উত্তর হয়। তো দেখো, এখানে খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর, অর্থাৎ খুচরো বিক্রেতা যেখান থেকে কিনেছে তাকে কি বলা হয়? পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতার থেকে খুচরো বিক্রেতা ওষুধটি কিনেছেন। এখানে হচ্ছে খুচরো বিক্রেতা আর খুচরো বিক্রেতার থেকে কিনছেন ক্রেতা। ঠিক আছে, তাহলে পাইকারি বিক্রেতার থেকে যখন কিনছেন তখন তিনি 20% ছাড়ে কিনছেন। তো মনে করছি কোনো একটা ওষুধ, ধরো আমি উদাহরণস্বরূপ বলছি যে একটা হয়তো সিরাপের বোতল আছে, এটি হচ্ছে সিরাপের বোতল। আমরা ধরে নিচ্ছি যে এটির উপর 100 টাকা লেখা আছে, মানে সিরাপটির বা ওষুধটির মূল্য, মানে লিখিত মূল্য 100 টাকা। এখন পাইকারি বিক্রেতার থেকে যখন খুচরো বিক্রেতা কিনছেন তখন কিন্তু তাকে 100 টাকা দিয়ে কিনতে হচ্ছে না, তাকে কিন্তু তিনি 20% ছাড়ে কিনছেন, মানে 100 টাকায় 20 টাকা কম, তার মানে 80 টাকায় কিনছেন। 100 টাকার ওষুধটা তিনি 80 টাকায় কিনছেন। 80 টাকাতে কিনছেন মানে খুচরো বিক্রেতার ক্ষেত্রে এখানে ক্রয় মূল্য 80 টাকা। বিক্রি করার সময় কিন্তু তিনি ওই লিখিত মূল্যেই বা ধার্য মূল্যেই বিক্রি করছেন। তাহলে বিক্রি করছেন কত? 100 টাকাতে। 100 টাকা। তাহলে খুচরো বিক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য যদি 80 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে লাভ কত হলো? খুচরো বিক্রেতার লাভ কত হলো? লাভ হলো 100 বিযুক্ত 80 সমান 20 টাকা। 20 টাকা লাভ হলো তার। এই 20 টাকা যে লাভ হলো, কত টাকার উপর লাভ হলো? লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর ধরা হয়। তাহলে ক্রয় মূল্য তো তার 80 টাকা, তাহলে 80 টাকাতে লাভ হয় 20 টাকা। আমরা লিখতে পারি 80 টাকাতে লাভ 20 টাকা। তাহলে 1 টাকাতে লাভ কত? না 20-র 80 টাকা। আর শতকরা লাভ চেয়েছেন, তো শতকরা লাভ মানে 100 টাকাতে লাভ। তাহলে 100 টাকাতে লাভ কত? না 20-র 80 গুণিত 100 টাকা সমান 4 20-তে 80, 4 25-এ 100 সমান হলো 25 টাকা। অর্থাৎ খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? 25%। অতএব 25% কোন অপশন আছে দেখো? বিএ। অতএব অ্যান্সারটি হবে তোমার বি। ঠিক আছে, তাহলে এই হলো আজকের যে আমি মনে হয় 5টি অঙ্ক করে দেখালাম। তো 5টি অঙ্ক মানে সবগুলি কিন্তু বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ টাইপের, তোমাদের অবশ্যই থাকবে পরীক্ষাগুলোতে। তো বেশ ভালোভাবে বুঝে নেবে,
যদি একবারে যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটিকে তোমরা একটু স্কিপ করে করে বা স্টপ করে করে পজ করে করে চালিয়ে দেখে নেবে, তাহলে তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারবে। তো এই ছিল আজকের আমাদের মানে শিক্ষণীয় বিষয়। আজকের ক্লাসটাতে আমি এইগুলোই শিখালাম। আশা করি তোমরা ভালোভাবে শিখে নিয়েছো। আর শেষে একটা কথা বলছি, যে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছো তারা মানে আমার পক্ষে খুবই ভালো, এবং তোমাদের সবাইকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা প্রথমবার দেখছো আমার ভিডিও, তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্রায় দেখে থাকবে। আর সবাইকে বলছি যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো চ্যানেলটিকে, তাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি আমার একটা অনুরোধ, তোমরা কিন্তু আমার ভিডিওগুলোতে দেখার পর যদি পছন্দ হয়, যদি তোমাদের ইচ্ছে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার প্রথমে পেতে পারো। তাহলে আজ এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখো। তোমাদের যে পরীক্ষাগুলোতে তোমরা বসবে আগামী দিনে, তো একটা আত্মবিশ্বাস জন্মাও নিজেদের মধ্যে, কারণ আত্মবিশ্বাস সফলতার একটা খুব বড় অস্ত্র। ঠিক আছে? তাহলে আর কিছু বলছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।